পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। আমি কিন্তু মাদ্রাসার পাগল। মাদ্রাসা বললে আমি অনেক আগে চলে যাই, কারণ মাদ্রাসা হলো মুসলিম বানানোর কারখানা। কি বললাম বাবা? মাদ্রাসা হলো মুসলিম বানানোর ফ্যাক্টরি, মুসলিম বানানোর কারখানা। আপনারা আমার মুখে মুখে কয়টা হাদিস পড়বেন? ক্বালা। সবাই মহব্বত করে বসছেন? তোমরা যুবক যারা আছো দুজানু হয়ে বসো, নামাজের মতো হয়ে বসো। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে, ওদের জন্য পারমিশন আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানিহি। আচ্ছা, কষ্ট দেখতেছি আমি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। কত বড় আমার দয়াল নবী সুসংবাদ দিলেন। এগুলা পৃথিবীর অন্য কোনো মানুষের বানানো তুনানো কোনো কথা নয়, আমার দয়াল নবীর বাণী। উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার প্রশ্ন হলো, বেশি ওয়াজের দরকার নেই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা কয়জনের আছে? তবে আমি একটা আনন্দের সাথে বলছি, এই মুজাফফরপুর আমরা যখন আসি ইংরেজিতে সিফাত আলী আলিয়া মাদ্রাসায় ফাজিল আমরা ভর্তি হয়েছিলাম, তখন থেকে মুজাফফরপুরের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক, সবার সাথে একটা গভীর সম্পর্ক। যারা আমাদেরকে বেশি আদর করত, আলহাজ নুরুল ইসলাম না
নূর ইসলাম সওদাগর কবরস্থানে চলে গেছে, আরো অনেকে কবরস্থানে চলে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরকে যেন আল্লাহ যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। এই এলাকার প্রায় মানুষের সাথে গভীর একটা মুহাব্বতের একটা সম্পর্ক। তখন থেকে আমি বলতাম যে এখানে একটা মাদ্রাসার খুবই প্রয়োজন। এখানে একটা সুন্নি মাদ্রাসা মাইনি, কথা বলছেন না কেন? মাদ্রাসা মাইনি, এখানে একটা সুন্নি মাদ্রাসা বেশি প্রয়োজন। কারণ আমার দেশে মাদ্রাসার নাম দিয়ে অনেক মুসলমানকে বেঈমান বানানো হচ্ছে, নবীর শানে বেয়াদবির শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আমি প্রায় সময় বলতাম যে এখানে একটা মাদ্রাসার খুবই প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও এখানে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা কথাগুলো মূল্যায়ন করে আপনারা এই মাদ্রাসা করার জন্য যে ঝাঁপিয়ে পড়ছেন এবং সুন্দর একটা মাদ্রাসা দাঁড় করাতে সক্ষম হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন।